বিকেলবেলা আলাদাই লাগে না? চলো এবার আমরা ঢুকলাম মুসাফিরানা ভিউ পয়েন্টে। এখন আমরা আস্তে আস্তে উপর দিকে যাচ্ছি সুন্দর একটা সানসেট দেখবার আশায়। যদিও এখন কিন্তু যথেষ্ট মেঘলা। হ্যাঁ, সুন্দর একটা পার্ক পাহাড়ের উপরে। খুব বেশি মেঘলা থাকলে সানসেট দেখার অভিজ্ঞতাটা খুব একটা ভালো হবে বলে মনে হয় না। বাপরে, কেমন একটা হাঁপিয়ে উঠছি খুব সহজেই। মোটামুটি চলে এসেছি আমরা উপরে। এখান থেকে দেখো নিচটা, ড্যামটা কতটা বিশাল। পার্কটা কিন্তু এমনি খুব সুন্দর, আর এখান থেকে দেখো ভিউটা, ও হো হো হো, অসাধারণ লাগছে। আর ওই যে আমাদের বাইক ওখানে রাখা আছে। চলো দেখি আর একটু এগোই। বাচ্চাদের পার্ক, বাচ্চাদের শিক্ষণীয় অনেক কিছু আছে। আমরা আস্তে আস্তে এগোচ্ছি সানসেটটা দেখবো বলে, ওপাশে যাওয়ার চেষ্টা করছি। দেখো উপরে সুন্দর একটা রেস্টিং প্লেস। এবার আমরা নিচের দিকে নামছি।
অনেকটা উঠলাম, আবার অনেকটা নামতে হবে এখন। যদি জঙ্গলের কাভারিংগুলো সরে যায় চোখের সামনে থেকে, তাহলে কিন্তু দুর্দান্ত একটা সানসেট এর সিন আমরা দেখতে পাবো। সিঁড়ি আবার নিচের দিকে নামছে। দেখো একটা সুন্দর বিকেল, আর আমরা ড্যামের পাড়ে এসেছি। আমি একটু নেমেছি নিচে, তো একটুখানি নেমেছি দেখতে পাচ্ছ, খুব বেশি নামিনি। তার কারণ আমি এই রাইডিং বুটস পরা, এটা পরে আমি গ্রিপ পাচ্ছি না সেরকম একটা। তো এই বিকেলটা আমরা এখানে দেখতে এসেছি। সূর্যাস্ত দেখতে এসেছিলাম, কিন্তু এত মেঘলা রয়েছে, আমার সন্দেহ আছে সূর্যাস্ত দেখতে পাবো কি না। আর দূরটা দেখো কি সুন্দর একটা ডিজনিল্যান্ডের ভাইবস আসছে, সুন্দর। আর এই একজন পানসি করে চলে যাচ্ছে কত দূরে, দেখতে পাচ্ছ। আর আমরা গেছিলাম হচ্ছে এই ওপরটায়, এই ওপরে আমরা গেছিলাম এখানটায়। এটা জায়গাটার নাম হচ্ছে মুসাফিরানা, এই জায়গাটার নাম মুসাফিরানা ভিউ পয়েন্ট। কিন্তু সেরকম একটা ভালো ভিউ ওখান থেকে পাওয়া যায় বলে আমার মনে হলো না, তাই আমরা তড়িঘড়ি নিচে নেমে এলাম যে যদি ড্যামের এই অংশ থেকে আমরা একটু সূর্যাস্তটা দেখতে পাই। এখন দেখা যাক, তার আশায় আমরা বসে আছি, ওয়েট করে আছি। লেটস ওয়েট। অবশেষে একটু সূর্যের দেখা পাওয়া গেছে, দেখো তোমরা। ও নাইস, জলের রিফ্লেকশনটা খুব সুন্দর লাগছে, কত দূর অবধি চলে এসছে। একটু যদি তো এখন সন্ধ্যে 6:10, আমরা ড্যামের ওখানে অনেকটা সময় কাটিয়েছি বিকেল থেকে। এখন ফিরছি হোটেলের দিকে। বন্ধু এই ভিউটা দেখো, সন্ধেবেলা বা বিকেলবেলা এই ভিউটা কিন্তু অসাধারণ। বাদিকে সূর্য অনেক আগে অস্ত চলে গেছে। এখানে এখন অনেক মানুষের ভিড়, তারা আড্ডা মারছে, বন্ধু বান্ধব মিলে, প্রেমিক প্রেমিকা বা আমাদের মতো স্বামী স্ত্রী হয়তো। আমরা কিন্তু মুকুটমণিপুর খুব দারুণ এনজয় করলাম। এটা বলা যায় আমাদের ফাইনাল আউটিং উইথ আওয়ার বাইক ইন মুকুটমণিপুর। কারণ কাল সকালে আমরা বেরিয়ে যাব সেরকমই প্ল্যানস। দেখো কতটা সুন্দর লাগছে বিকেলটা। চলো, আমরা এক্সট্রা লাইটগুলো জ্বালিয়ে দিয়েছি। উল্টো দিক থেকে বাইক আসছে, বেকার বেকার চোখে লাগতো ওনার। কারণ আমার এখন ওই ইয়েলো যে কভারগুলো হয় আলফার উপরে, সেগুলো লাগানো নেই এই মুহূর্তে। পাক্কা ফগ ল্যাম্পসের যে কাজটা করে, তো সেটা যেহেতু লাগানো নেই সেই জন্য আমি ঢুকিয়ে দিলাম। উল্টো দিক থেকে বাইক আসছে। এখন যেহেতু উল্টো দিকে কিছু নেই, তো আমরা এখন জ্বালাতেই পারি।
ফাটাফাটি লাগছে। আর সন্ধ্যেবেলা এখানে সত্যি ছেলেমেয়েদের আড্ডা মারার খুব সুন্দর জায়গা। আমি ভাবি যাদের এখানে বাড়ি সারাদিন এত কষ্ট পায় তারা গরমে, কিন্তু বিকেলের পর থেকে এত সুন্দর ওয়েদার, ড্যামের এখানে আসলে মন ভালো হয়ে যায়। দেখো আয়নায় দেখতে পাচ্ছি পেছনটা। ও ফাটাফাটি একটা এক্সপিরিয়েন্স। মানুষজন ফটো তুলছে, রিলস বানাচ্ছে, কত কিছু করছে। চলো আমরা শেষ মাথায় চলে এসেছি এবার, কিন্তু সোজা যাবো নাকি একবার? না দরকার নেই। এই জায়গাটা রাস্তাটা একটু খারাপ। দেখো পাহাড়ে যখন সন্ধে নামে তখন পাহাড়ের ওপরে অনেকক্ষণ আলো থাকে, মানে ড্যামের ওপরটা যেহেতু অনেকটা উঁচু জায়গা, হাই অল্টিটিউড, ওখানে কিন্তু অনেকক্ষণ আলো আছে, কিন্তু এসব দিক প্রায় অন্ধকার হয়ে গেছে বললেই চলে। আমরা এখন ফিরছি টুয়ার্ডস হোটেল। আমাদের আজকের মতো ভ্রমণ শেষ। হোটেলে গিয়ে রেস্ট, ব্যাগপত্র গুছগাছ, ব্যাস। এটা হচ্ছে রিভার ব্যারেজ। এখানে বোধহয় এখন গেট খোলা হবে, লোকজন রেডি হচ্ছে। দিনে দুবার জল ছাড়া হয় যাতে ওপাশের মানে ওপাশে যে ক্যানেলগুলো আছে সেগুলো যাতে জল থাকে। দেখছো আমাদের লাইটটা ঠিক কত দূর যায়, রিফ্লেক্টরগুলো দেখলে বুঝবে। দেখো বন্ধুরা বেশ সুন্দর। আর আরেকটা লাইট, এই লাইটে যদি জ্বালাই, ওরে বাবা, এগুলো মনে হচ্ছে না চোখের মধ্যে রিফ্লেক্ট করছে। ডাউনে নামছি আমরা।
এখানে রাস্তায় দিনের বেলা খুব একটা কাজ হয় না, মানে দিনের বেলা ইন দ্য সেন্স ভর দুপুরবেলা কাজ হয় না, সকালে হয় আর বিকেলবেলা হয়। তো এখনও দেখলে তোমরা তার বসানোর কাজ চলছে, এখান থেকে ইসের মধ্য দিয়ে, পাইপ লাইনের মধ্য দিয়ে তার হবে এবং সমস্ত কেবল, অপটিক্যাল ফাইবার, এই সমস্ত কাজ হবে। আমরা আমাদের হোটেলে প্রায় চলে এসেছি। ডান দিকে সেই পাহাড়, এই পাহাড়টা কিন্তু আমাদের জানলা থেকে দেখা যায়। এদিকে একটা রেঞ্জ আছে, এদিকে একটা মানে মালভূমির রেঞ্জ আর কি। তবে মুকুটমণিপুরে আমার মনে হয় বিকেলের পরে ওয়েদার সবচেয়ে বেশি সুন্দর। কোনো রকম কোনো এসির প্রয়োজন নেই, জানলা খুলে দাও, ফ্যান চালাও, ইটস বিউটিফুল, অসাধারণ ওয়েদার। তো চলো আমরা চলে এসেছি। চলো বাইক আমরা পার্ক করে দিলাম।